নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী ফুড অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। প্রথমেই আমি বাঁধাকপির উপরের ছালগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। বাঁধাকপিটা দু টুকরো করে, আমার দু টুকরো লাগবে না, আমি হাফ ফালিটাই রান্না করব, তাই কেটে নিচ্ছি। বাঁধাকপির মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেটা প্রথমে কেটে বাদ দিয়ে নেব, তারপর বাঁধাকপিগুলো কেটে ফেলব। আমি এখানে কাতলা মাছের দু ফালি মাথা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়ে নিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে টুকরো করে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলো আগে ভেজে ফেলবো। তার জন্য তেলের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। আমি ডাইরেক্ট তেলের ওপরেই নুন আর হলুদটা দিয়ে দেবো, মাছের মাথার গায়ে আমি লাগাবো না। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবো। মাথাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেবো। মাথাগুলো ভাজা হয়ে গেলে ওই রয়ে যাওয়া তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে একটু আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো টুকরো আর চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। অনেকে বাঁধাকপি ভাপিয়ে রান্না করে, কিন্তু শীতকালের বাঁধাকপি ভাপানোর দরকার হয় না। এইভাবে করলে পরে টেস্টের পরিমাণটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো অনেকটা নরম হয়ে গেছে। আমি উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাথাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পরে খুলে নিয়ে মাছের মাথাগুলো নরম হয়ে যাওয়ায় খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এবার মাছের মাথা আর বাঁধাকপিগুলো ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 10 মিনিট এটা রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটা না সুন্দর হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।